নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যালার্জি হওয়ার কারণটা কি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজারের গায়ে দিয়ে পাশ দিয়ে বাঁদিকে প্রবেশ করবেন। একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল ডিপোজিট করতে হয়, যেটার জন্য আপনারা যোগাযোগ করে নিতে পারেন এই নিচে দেওয়া নম্বর 7278034776-এ। আজকে আমরা যে আলোচনা করতে চলেছি অ্যালার্জি হওয়ার কারণ কি। অ্যালার্জি হলে কি হয়? অ্যালার্জি হলে গায়ে দাগলা হয়, আমবাত চুলকানি হয়। অ্যালার্জি হলে ঠোঁট মুখ চোখ ফুলে যাওয়ার প্রবণতা থাকে। অ্যালার্জি হলে হাঁচি অনেক পরিমাণে হয়। অ্যালার্জি হলে নাক দিয়ে টপ টপ করে জল পড়ে, সেই জল বন্ধ হয়ে গিয়ে অনেক সময় কাশিতে পরিণত হয়। কাশি অনেকের শুকনো কাশি হয়, অনেকের প্রোডাক্টিভ কফ হয় যেখানে প্রচুর শ্লেষ্মা জুটে থাকে। আবার অনেকের দমের কষ্ট হয়। অ্যালার্জি হলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ইনটলারেন্স হয়। এই সমস্ত জিনিসগুলি অ্যালার্জি কষ্ট দেয়। কিন্তু এগুলো হয় যখন মানুষের, তখন এই সমস্ত উপসর্গের জন্য মানুষ বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বাদ বিচার করতে চালু করে। আমরা খুঁজতে থাকি কোন খাবার থেকে অ্যালার্জি হওয়া মানেই সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে খাওয়া। ডাক্তারবাবু, আমাদের কাছে অনেক রুগী আসার আগেই কিন্তু মনোবৃত্তি তৈরি হয়ে থাকে যে ও অ্যালার্জি ডাক্তার কাছে গেছি, তার মানে অ্যালার্জির বিভিন্ন খাদ্য পদার্থ আমাদের সব খাওয়াতে কি জানি কি নানান খাওয়া আমার বন্ধ হয়ে যাবে, আমার জীবন থেকে সেই তালিকাগুলো মুছে যাবে। কিন্তু সেটা ঠিক সলিউশন নয়, সেটা একটা মিথ। অজান্তে মানুষ অ্যালার্জি জনিত অনেক খাওয়া বন্ধ করে রাখেন। কিন্তু আমরা যখন পরীক্ষা করি, এই যে চামড়ায় অ্যালার্জি পরীক্ষা করে যখন আমরা চিহ্নিত করতে চাই, তখন আমরা খুঁজে পাই যে খাওয়ার অ্যালার্জি খুব কম পরিমাণে আছে। টোটাল মিলিয়ে হয়তো 10%ও খাওয়া অসুবিধা করছে না। বেশিরভাগ অসুবিধা যেটা করে সেটা এয়ারবোর্ন অ্যালার্জেনগুলো করে। আবহাওয়াতে অ্যালার্জি থাকে, সেগুলি নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, সেগুলি অ্যালার্জির ট্রিগার ফর্ম করে। আর এই যে জিনিসের নাম বললাম সেই উপসর্গ দেখা দেয়। এইভাবে কিন্তু ডিপেন্ডেন্সিতে জীবনযাপন চালানো সম্ভব না। তার জন্যে যদি আমরা তার প্রতিকার চাই, তো প্রতিকার হিসেবে আমাদের প্রয়োজন প্রথমে মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার অ্যালার্জি পরীক্ষা করা, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত সব থেকে বিশ্বমানের গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি হলো চামড়ার মডিফাইড স্কিন প্রিক টেস্ট। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট যখনই আমরা করব, তখনই আমরা চিনতে পারবো যে কোন জিনিস শরীরে প্রবেশ করে অ্যালার্জি ক্রিয়েট করছে, আর তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক ব্যবস্থা নিতে পারবো। সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি, স্লিট ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে পারবো। এই স্লিট ভ্যাকসিন নিলে বডির মধ্যে, শরীরের মধ্যে যেই জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি ডেভেলপ হতে চালু করে। আমাদের এখানে মডিফাইড স্কিন প্রিক টেস্ট 144 রকমের অ্যালার্জির পরীক্ষা হয়, যার চার্জেস হচ্ছে 2500 টাকা। 1000 টাকা আমাদের এখানে কনসালটেশন ফি আছে। আর 1 বছরের ভ্যাকসিনের কস্ট হচ্ছে 8000 টাকা। আনুষঙ্গিক যদি আরও কিছু পরীক্ষা নিরীক্ষার ওষুধ লাগে, সেগুলোর আলাদা খরচ বহন করতে হয়। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776-এ যোগাযোগ করে আগাম 500 টাকা পাঠিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার, তার পাশ দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। আজকের মতন এখানেই শেষ করলাম। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন। আপনাদের জিজ্ঞাসা যদি কিছু থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে নিশ্চিত লিখতে পারেন। আমি চেষ্টা করব কোনো না কোনো অনুষ্ঠানে সেটা অ্যাড্রেস করার। আর সাবস্ক্রাইব এখনো যদি না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশি থাকবেন।